অনেকে বলছে যে আমি আসলে ভাইরাল হওয়ার জন্য বোরখা হিজাব পরে আর কি ড্রামসটা বাজাই। তো আমি একটু যদি বোরখা হিজাবের পিছের স্টোরিটা বলি, সেটা হচ্ছে আমি লাস্ট ইয়ার 25-এ আমি হজ করি। তো হজের পরে হচ্ছে আমার জাস্ট এই চেঞ্জেসটা আসে, মানে হিজাব আর বোরখা। বাট তার আগের থেকে আমি সব কিছুই করতাম, মিউজিকও করতাম। জাস্ট হজের পর আমি একটু পর্দা করার চেষ্টা করছি আর কি। তো আসলে আমি এটা হচ্ছে আমার অবভিয়াসলি এটা আমার পার্সোনাল ব্যাপার যে আমি নিজেকে কিভাবে প্রেজেন্ট করব। তো অনেকে এটাও বলছে যে আমি ইসলামকে বা আমার ধর্মকে আমি অপমান করছি। তো আমাদের ধর্মে আসলে টুকটাক যা যা জিনিস আছে, নামাজ রোজা বা কোরআন পড়া, আমি সব কিছু মেনটেন করে আমি পাশাপাশি মিউজিক করছি। আর এটাতে অনেকে বলছে যে এটা হারাম। সো যারা আমাকে নিয়ে গীবত গাচ্ছে এটাও তো তাহলে হারাম। আসলে যেমন আমার বাবা হচ্ছে আমাকে যত কিছু শিখিয়েছে, আমার ছাদে ব্যাডমিন্টন কোর্টও আছে, সব কিছু আমাকে বাবা বাসায় শিখায়। তো সবার হয়তো এরকম সিচুয়েশন থাকে না যে ঘরেই শিখাবে, কিন্তু যদি সাথে করে নিয়ে যাওয়ার কোনো সুযোগ থাকে তাহলে একটু যদি নিয়ে যায়, জাস্ট একটু ট্রাই করুক। আসলে মানুষের শখ তো সবারই থাকে কম বেশি, বা এখন যেহেতু আমাকে কম বেশি অনেকে চিনছে, যদি কেউ আমার কাছেও আসে তাদের যতটুকু হেল্প দরকার আমি করব। প্রোগ্রামটা ছিল হচ্ছে জাওয়াদের ক্যাম্পাসে, স্ট্যামফোর্ডে। তো জাওয়াদ হচ্ছে আমার ছোট ভাই আয়াত, ওকে কল করে বলে যে আমার ক্যাম্পাসে একটা প্রোগ্রাম আছে, তুমি আসো। তো আমরা ছিলাম কোচিংয়ে। তো মা হচ্ছে আমার ভাইকে একা যেতে দিবে না, তো মা আমাকে আর আয়াতকে নিয়ে যায় আর কি। তো ওখানে পারফর্মার ছিল হচ্ছে জাওয়াদ আর আয়াত। তো আমি ওদের প্রোগ্রাম দেখছিলাম। তো ওদের ওখানে প্রোগ্রামে একজন টিচার আমাকে দেখে আর কি চিনে, তো বললো যে নাজিয়া তুমি একটু ড্রামস বাজাও। তো আমি ওভাবে স্টেজে উঠি ওনার রিকোয়েস্টে। তো আমি এমনি টুকটাক জ্যামিং করছিলাম। তো জ্যামিং করতে করতে হচ্ছে জাওয়াদা কি গান ধরে ফেলে। তো তখন হচ্ছে এটা অনেকে ভিডিও করে। তো ওই অবস্থায় ওখানে বসেও আমি আসলে চিন্তা করতে পারিনি জিনিসটা যেভাবে ছড়ায় যাবে।